খুবই খারাপ অবস্থা বাংলা সিরিয়ালগুলির। এই কারণেই শেষ হতে বসেছে সব সিরিয়ালই। জি বাংলা চ্যানেলের পরপর 3টি ধারাবাহিকই এইরকমভাবে বন্ধ হতে চলেছে। আর হবে নাই বা কেন? কোনো ভালো গল্প যদি না থাকে, একঘেয়েমি মানুষ যদি গল্প থাকে, তাহলে তো তারা টিআরপি তালিকায় উঠবেও না, আর দর্শক হৃদয়কে প্রভাবিতও করবে না। এই মনের কথা সিরিয়ালটি শুরু হয়েছিল খুবই ভালোভাবে, কিন্তু শুরু হওয়ার 1 বছরের মধ্যেই বন্ধ হতে চলেছে। দেখে নিন আজকের পর্বটি। ফিমুল আর ফুচরিতা দুজনে মিলে ফিরসার বাপের বাড়িতে যায় এবং সেখানে যে দূর থেকে ওয়েট করতে থাকে তার মা আর বাবা কখন আসবে তাদের সাথে একটু কথা বলবে। এই কারণেই ফিরসা তাদেরকে পাঠিয়েছে। তাদের মা বাবা দেরি হওয়াতে তারা সেখানে বসে একটু চা খায় এবং ফুচরিতা নিজের ব্যাপার নিয়ে আলোচনা করে। ফিমুল বলে, তোমার বিয়েটা তাড়াতাড়ি করে নেওয়া উচিত, কারণ একটা মানুষকে এরকমভাবে ঝুলিয়ে রাখলে সম্পর্ক কখনোই টেকে না। আজকে তুমি দেখো, একটা মানুষ বদলে গেছে বলে আমার জীবনটাও কেমন বদলে গেছে, আজকে সুখেই সংসার করছি। আমি কি কোনোদিন ভাবতে পেরেছিলাম যে ফরাক এরকম পাল্টে যাবে, তার সাথে এরকম সুখে শান্তিতে সংসার করব? তুমিও সেটা চেষ্টা করো। আর তোমার মেয়ে তো বড় হচ্ছে, বলো, আর এরপর যত বড় হবে তত ওর বাবাকে মেনে নিতে সমস্যা হবে, কারণ ও একজনকে বাবা হিসাবে আগের থেকে জেনে এসেছে। তাই ওর কয়েকটা দিন মেনে নিতে অসুবিধা হবে, আর তারপরেই সব ঠিক হয়ে যাবে। এইদিকে ওপর থেকে নেমে আসে ফিরসার মা এবং বাবা। ফিমুলরা ছবিতে দেখে তাড়াতাড়ি দৌড়ে যায়, দিয়ে বলেন, আঙ্কেল আন্টি, আমরা ফিরসার কাছ থেকে এসেছি, আমরা ওর বান্ধবী, আর আপনাদেরকে কিছু কথা বলার জন্য ফিরসা পাঠিয়েছে। শ্বশুরবাড়িতে যে সমস্যার জন্য আপনাদেরকে ডেকে পাঠিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু যাওয়ার আগে কতগুলো কথা শুনে যান। হঠাৎ করেই দুম করে নিজের মেয়েকে অবিশ্বাস করে বসবেন না। নিজের মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছেন, তাকে তৈরি করেছেন, চাকরির যোগ্য করে তুলেছেন, এতদিন সংসার করছে, আপনার মেয়ের স্বভাব চরিত্র সব কিছুই আপনাদের জানা। আমরা যদিও বা 2 দিন 4 দিন যে এত কিছু চিনে যাই, আপনাদের পক্ষে তো চেনা অসম্ভব নয়, কারণ আপনার মেয়ে আপনারা মানুষ করেছেন, জন্ম দিয়েছেন, সব কিছু। তাই শ্বশুরবাড়ির লোক কে কী বললো তাদের কথায় প্রভাবিত হবেন না। আর এই যে ছবির ব্যাপারে অভিযোগ করেছে, এই ছবি এখন করাই যায়। একজনের মুখ, একজনের চেহারা দিব্যি বসিয়ে দিয়ে কোনো রকমভাবেই আপনি বুঝতে পারবেন না যে ছবিটি কার। এইবার দেখুন, ওর কোনো হয়তো শত্রু আছে, তারা এই ছবিটা ভাইরাল করেছে। তার মা বাবা বলে, পৃথিবীতে তো এত মানুষ কাজ করছে, তাদের তো করে কারোর ছবি এরকম ভাইরাল হয়নি, আমার মেয়ের ছবি কেন হলো? তার মা বাবা উল্টে প্রশ্ন করলে ফিমুল্লা বলেন, আপনার মেয়ের সাপোর্টের দরকার বেশি আপনাদের। আপনারা একবার ঘুরিয়ে বলুন তো যে আমার মেয়েকে আমরা এখান থেকে নিয়ে চলে যাব। দেখুন, তার বেলায় শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু আপনাকে আনতে দেবে না, কারণ সোনার ডিম পাড়া হাঁস মাসে মাসে চাকরি করে টাকাটা তো কিছুটা হলেও শ্বশুরবাড়িতে দেয়। তাই তারা বলবে যে না, মেয়েকে নিয়ে যেতে হবে না, ডিভোর্স দেওয়া যাবে না। আমরা ওর বন্ধু, কেউ ভালো বলুক বা না বলুক, আমরা সবসময় ওর পাশে আছি। ওকে বলবেন যে কিছু দরকার হলে যেন আমাদেরকে ফোন করে, আমরা অবশ্যই তোর পাশে আছি, তারও থাকবো। আর একটু আমরা যে কথাটা বললাম একটু মাথায় রাখবেন। এই বলে ফিমুলরা চলে আসে সেখান থেকে। হঠাৎ করে ফিমুল তার শ্বশুরবাড়িতে যেয়ে মা মা করে চিৎকার করতে থাকে। শাশুড়িকে বলে, খুব একটা আনন্দের খবর আছে। শাশুড়ি বলে, আমার জীবনে আর কি আনন্দ? যার ছেলে জেলে থাকে, যার বৌমা এরকম কাণ্ড করে বসে, তার আবার জীবনে আনন্দ? তবে একটা শান্তি আছে, আমার জামাইটা সুস্থ হয়েছে, আমার ছেলে ভালো আছে, আর তুমি আমাদের সংসারটাকে আগলে রেখেছো, এর বাইরে আমার আর কিছু নেই। এইদিকে ফরাগও বলে, কি আনন্দের খবর বলো তো, শুধু মায়ের জন্য না আমাদের সবার জন্য? আবার ঘরের পুরনো কথা, পুরনো কাসুন্দি ঘাঁটতে থাকে। যাই হোক, এইবার অনেকক্ষণ এসব ঘাঁটার পরে বলে, পলাশ ফিরে আসছে। মায়ের চোখ ছলছল করে ওঠে। মা বলে, মনে মনে ভাবছিলাম, কিন্তু কাউকে বলতে পারিনি যে ছেলেটা এই ঘরে বিয়ে ঘর হচ্ছে, যদি একটুখানি আসতে পারতো, জেলে কি খাচ্ছে না খাচ্ছে, দুটো বিয়ে বাড়িতে ভালো মন্দ খেত, ছেলেটা আমার কত খেতে ভালোবাসে। আবার এইসব প্রসঙ্গ ছেড়ে মা বলে, আমার আরেকটা কথা আছে, বলবো তোদেরকে, শুনবি? ফিমুল বলে, বলো। আমার মেয়েটাকে আর জামাইটা যদি এখানে থাকে তাহলে আমার খুব ভালো লাগে। পুতুলটা তো কোনো কাজ করতে পারে না, তাই ফিরতোর দেখাশোনা যদি করতে পারতাম তাহলে ভালো হতো। ওর জাটাও তো খ্যাটখ্যাটে, কেমন একটু কথা বলে, তাই মেয়েটাও আর যেতে চাইছে না। ফিমুল এই কথায় সম্মতি জানায়, বলে, এটা তো তুমি খুব ভালো কথা বলেছো, আমরা দুজনে মিলে ফিরতোদাকে আর পুতুলদিকে বোঝাবো যাতে ওরা এখানে থাকে। ফুটতো সুস্থ হয়ে গেলে তখন না হয় আবার চলে যাবে।
ফরাক বলে সব কিছুই ভালো কথা, কিন্তু তোমার ওপর খুব চাপ পড়বে ভিমুল। ভিমুল বলে কোনো চাপ পড়বে না, সবাই মিলে একসাথে থাকলে কোনো কষ্টই হবে না। তাছাড়া তুমি আর পলাশ ফিরে এলে দুজনে মিলে একটা ব্যবসা শুরু করবে, তখন আমাদের আর্থিক অবস্থা সচ্ছল হয়ে যাবে, পুতুলদি গান গাইবে আর আমাদের কোনো চিন্তাই থাকবে না। আর এই সব কথা বলতে বলতেই শেষ হয়ে যায় আজকের পর্বটি।